স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে অন্য প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্লকেট কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। গতকাল ডুয়েটের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। আজ সকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য নিয়োগ দেয় সরকার। এর প্রতিবাদ করেন একদল শিক্ষার্থী। ডুয়েটে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তিনি যোগ দিচ্ছেন আরও খবর নিয়ে। জাহাঙ্গীর, ডুয়েটের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। জি নৌসাদ, এখন পর্যন্ত কিন্তু ডুয়েটের প্রত্যেকটা গেট বন্ধ রয়েছে এবং প্রত্যেক গেটে শিক্ষার্থীরা তালাবদ্ধ করে রেখেছে এবং কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনের দাবি একটাই, তাদের যে ডুয়েটের যে কর্মরত শিক্ষকরা রয়েছেন তাদের পক্ষ থেকে একজনকে নিয়োগ দিয়ে এবং পূর্বের যে বিসি নতুন নিয়োগ দেওয়া হয়েছে সেই বিসিকে নিয়োগ বাতিল করে এবং এখান থেকে নিয়োগের দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই মুহূর্তে যদিও শিক্ষার্থীরা কিছুটা শান্ত রয়েছে, কিন্তু প্রত্যেকটা গেট কিন্তু আটকে রয়েছে। বাহির থেকে কেউ প্রবেশ করতে পারছে না এবং ভিতর থেকেও বাহিরে যাচ্ছে না। তো তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই আসলে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে ততক্ষণ পর্যন্ত নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রদান না করা হবে। পাশাপাশি তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবে বলেও জানিয়েছে আজকের মধ্যে এবং সন্ধ্যার মধ্যে তাদের দাবি না হলে লাগাতার কর্মসূচি চলবে বলে শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি মুছে দেওয়া ও আঁকা নিয়ে এনসিপির সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উত্তেজনার পরিপ্রেক্ষিতে আজ দেওয়ানহাট থেকে জিএসি মোড় পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সকাল 10টার পর সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মচারী এনসিপির বিরুদ্ধে মিছিল করেন। এনসিপি নেতাকর্মীদের দাবি, ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে দিয়ে সিটি মেয়র তা বিজ্ঞানের জন্য লিজ দিতে চান, কিন্তু মেয়র তা অস্বীকার করে বলেন পুনরায় অঙ্কন করতেই পুরনো গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। ঘুমাতে লাগে মাত্র 20 মিনিট, দুঃখিত, মাত্র 20 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজধানীর কারণ বাজারে হাড়ভাঙা খাটুনির পর বাজারের আড়ত মার্কেটে 20 টাকায় ঘুমাতে পারেন শ্রমিকরা। টয়লেট ব্যবহার ও গোসলের ব্যবস্থাও আছে অল্প খরচে। রাজধানী ঢাকা যখন গভীর ঘুমে, চারদিকে যখন শুনশান নীরবতা, ঠিক তখনই প্রাণচঞ্চল হয়ে ওঠে কারওয়ান বাজার। ট্রাকের শব্দ আর শ্রমিকের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এই পাইকারি বাজার। কারওয়ান বাজারে এক শ্রেণীর শ্রমিকের নাম মিন্তি। তারা রাতের বেলায় ট্রাক থেকে বাঁশের টুকরিতে করে ভারী পণ্য ও মালামাল গন্তব্যে পৌঁছে দেয়। এদের আরেকটি দল কাজ করেন দিনে, তাদেরও কাজের ধরন এক, টুকরিতে করে ক্রেতার গাড়িতে বাজার তুলে দেওয়া। এই মিন্তিদের ঘরবাড়ি কিংবা কর্মস্থল সবই এই কারওয়ান বাজারে। কারওয়ান বাজারের আড়ত মার্কেটের দ্বিতীয় তলা। এটি এই মিন্তিদের ঘুমানোর জায়গা। যারা রাতভর কাজ করেন তারা ঘুমাতে আসেন ভোরে, আর দিনের বেলায় কাজ করা শ্রমিকেরা ঘুমান রাতে। শুধু পেটের জন্য, ইনকামের জন্য। তা আমি ওই খুব কষ্টের জীবন আমাদের এখানে। টাকার লাইয়া জাতি পারি না, গরিবের জীবন, কষ্টের জীবন। আমরা তো আর বিদেশে না, আমরা তো দেশেই আছি। এজন্য অল্প সময়ের ভিতরে বাড়ি যাতে পারে আসতে পারি, এই জন্য আর কিছু মনে নেই, তবু মাঝে মধ্যে খারাপ লাগে আর কি। এখানে ঘুমানোর জন্য ভাড়া লাগে 20 টাকা।
বিছানা হিসাবে মেলে পাটি বা প্লাস্টিকের বস্তা, আর বালিশ হলো প্লাস্টিকের ব্যাগ। এছাড়া অল্প খরচে গোসল ও টয়লেট ব্যবহারের সুযোগ। এতেই খুশি খেটে খাওয়া মানুষেরা। খাসি ভাড়া 30 টাকা, ঘুমাইনা 20 টাকা। এনে থাকি 8-10 বছর থাকা, আর ওই টুকরি ভাড়া 50 টাকা। এখানে ঘুমের অনেক শরীরে ঘাটতি থাকে আমাদের। বহুদূর প্রসারিত বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার প্রতিফলন বাস্তব জীবনেও একই। তাই তো জীবিকার তাগিদে স্বপ্ন পূরণের লড়াইয়ে মাত্র 20 টাকার এই ভাড়ার বিছানায় তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। এই মার্কেটের সুবিধায় আমি যদি 5 দিন থাকি, আমার 5 দিনই ভাড়া দিয়ে আমার চলে যেতে পারবো। এই জন্য এই ডিলের সুবিধা এই জায়গায়। থাকার যে পরিবেশটা অনেক নোংরা, এটা যদি মনে করেন সরকার থেকে যদি আপনার কিছু একটা যদি করে দেয়, তাহলে মনে করেন যে আমার জন্য না, সবার জন্যই ভালো হবে। মিন্তিদের এই কষ্টের রাতগুলো হয়তো শেষ হয় না, শুধু বদলে যায় তারিখ। জীবিকার তাগিদে শহরে আসা এইসব মিন্তিদের স্বপ্ন একদিন হবে স্থায়ী ঠিকানার। তাই তো তারা ছুটে চলেন, প্রতিদিন কাজ করেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা হয়েছে। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য জানিয়েছে। বৈঠকে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এডিপি চূড়ান্ত ও অনুমোদন দেওয়ারও কথা রয়েছে। মাদারীপুরে একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, শহরের আমিরাবাদ এলাকায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মিষ্টি বারোই। রোববার বিকেলে ওই বাড়িতে যান তার চাচাতো ভাই চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। ওসি জানান, রাতে মিষ্টি বারোই এক রুমে ঘুমান, আরেক রুমে চিন্ময় সহ বাকিরা। মাঝরাতে পুলিশকে ফোন করেন মিষ্টি বারোই। পরে ঘরের দরজা ভেঙে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাসের সন্তান। ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। নারীদের লক্ষ্য করে একটি নতুন আইন চালু করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এতে বিয়ের ক্ষেত্রে কনের মৌনতাকে সম্মতি হিসেবে গণ্য করার বিধান রয়েছে। নতুন এই আইনে কোনো ছেলে বা বিবাহিত নারীর মৌনতাকে সম্মতি হিসেবে ধরা হবে না। এছাড়া নতুন আইনে বিশেষ কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের অনুমতি রাখা হয়েছে। এই ধরনের বিয়েতে বাবা ও দাদাকে সিদ্ধান্ত গ্রহণের নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 8 জন নিহত হয়েছে। এর মধ্যে আল-বালা এলাকায় 3 জন, বাকিরা খান ইউনিস ও বেইত লাহিয়া এলাকায় প্রাণ হারিয়েছে। ইসরায়েলের এই হামলা শুধু সাধারণ নাগরিকদেরকেই লক্ষ্যবস্তু করছে না, যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেসব সংগঠন সেবা দিয়ে যাচ্ছে তাদেরকেও হামলার লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে হামাস বলছে, এটি পরিকল্পিত নতুন ধরনের গণহত্যা। এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেছে হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে পরিচালিত পরিকল্পিত গণহত্যায় এখন পর্যন্ত মোট 72,760 জন প্রাণ হারিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।